আপনার দ্বিতীয় প্রশ্নটা কি ছিল? গতকাল যে শিক্ষার্থীরা আসলো তারা হলো শিক্ষা উপদেষ্টা শিক্ষা সচিবের পদত্যাগ দাবি করেছিল। সচিব আমরা বিকেল নাগাদ দেখলাম সচিবের প্রত্যাহার কথা বলছেন, শিক্ষা উপদেষ্টার বিষয়টা না, সেটা সরকার বিবেচনা করবে। দাবি তো এই ঘটনার প্রেক্ষিতে আপনার দায়িত্বে থাকার আর সুযোগ আছে? আপনি কি মানে এখানে কোন রকমের এখানে আমার উপরে যে দায়িত্ব যেটা অর্পণ করা এরকম অব্যবস্থাপনায় যেটা শেষ হলো আর স্যার এই অবস্থাপনার এই ধরেই স্যার বলতে চাই এখান থেকে আসলে শিক্ষা মন্ত্রণালয় বা সরকারের লার্নিংটা কি স্যার? না, এখানে আমার মনে হয় রায় আপনারাই যখন দিয়ে দিচ্ছেন আপনার না না আমার এখানে দেওয়ার তেমন কিছুই নাই। এখানে কোনো রকমের অব্যবস্থাপনা এখানে হয়নি। আমি সেটাই বোঝাতে চেষ্টা করছি। ব্যবস্থা নির্দিষ্ট যে নিয়ম কানুন আছে আমি আর আপনাদের এটা কোনো কথা হলো না তো। আপনি তো আমাকে জেরা করতে পারেন না, তাহলে মামলা করেন, কোর্টে যান। নর্মাল সৌজন্যতা যদি না রাখেন তাহলে কিন্তু আমাদের পক্ষে এটা করা যাবে না। আমি তো সেটাই বলেছি যে সেক্রেটারি রিজাইন করেছেন, যারা রিজাইন করেছেন মানে কি ওনাকে অব্যাহতি যেটা দেওয়া হয়েছে সেটা উচ্চতর একটা কমিটির সিদ্ধান্ত, এবং আমি সারাদিনের সেই সিদ্ধান্তের সঙ্গে আমি যুক্ত ছিলাম না। এসি কেনার কথা ভাবছেন? ভিশন দিচ্ছে যে কোনো এসিতে 15% নিশ্চিত ছাড়। এছাড়াও থাকছে মানি ব্যাক গ্যারান্টি নিশ্চয়তা। কেন দেওয়া হয়েছে সেটার উত্তর আমি দিতে পারবো না। দ্বিতীয়ত হচ্ছে আমার চাওয়া হয়েছে, আমি নিজের থেকে করার কোনো অভিপ্রায় নেই, কারণ আমি এখানে আমার কাজের কোনো এখানে ব্যত্যয় হয়েছে বলে আমি মনে করি না। আপনাদেরকে আমি ঘটনা পরম্পরায় আপনাদেরকে জানালাম, আপনারা সেটা বিবেচনা করবেন, সেটা ঠিক কি ঠিক আমার মনে হয় না। আর যদি আমার তো নিয়োগকর্তাও রয়েছেন, তারাও যদি এখানে মনে করেন যে এখানে ব্যত্যয় ঘটেছিল তো আমাকে যেতে বললে আমি অবশ্যই চলে যাব। আমার কোনো এখানে আঁকড়ে ধরার, নিজেকে জাস্টিফাই করার কোনো কিছু নয়। তবে আপনি প্লিজ আর আমাকে করবেন। তো এই আমার এতটুকু এখানে। আমি একটা প্রশ্ন করব স্যার। স্যার সামগ্রিকভাবে তো আপনার তো অনেকগুলো দুই একজন। আমি একটা প্রশ্ন করতে চাই স্যার। সামগ্রিকভাবে তো মানে শিক্ষার্থী অভিভাবক সবার মধ্যে অব্যবস্থাপনা বা সবাই একটু ভোগান্তির মধ্যে পড়েছে, সেই জায়গায় কি আপনারা একটু রিগ্রেট করবেন বা কিছু বলবেন? না, এখানে ভোগান্তির মধ্যে আমার এই যে ব্যাখ্যা যেটা দিলাম তারপরেও যদি আমার ধারণা তারা এই ব্যাখ্যা দেওয়ার তারা যদি ভেবে থাকেন তারা ভোগান্তির মধ্যে পড়েছিলেন, তাদের সেই ধারণাটা পাল্টাবে বলে আমি মনে করি। আবার বাস্তবে অনেক শিক্ষার্থী রয়েছেন এবং তাদের পিতামাতা রয়েছেন, তারা অসন্তুষ্ট হয়েছেন যে এটা কেন সময় মতো হলো না, এই বাস্তবতাও কিন্তু রয়েছে। তো কাজে সেটাও একটু বিবেচনার মধ্যে নিতে হবে। এই ধরনের সিদ্ধান্ত হুট করে নেওয়া এটা মোটেই সঠিক না। যেরকম প্ল্যান করতে হয়, রোল ব্যাক করতে হলেও সময় লাগে, এবং যথাযথভাবে হয়েছে। বা এটা যদি আগে নেওয়া যেত ভালো হতো, কিন্তু আগে নেওয়া সেটা সম্ভব হয়নি সঙ্গত কারণে। এটা নিয়ে এই বিষয় নিয়ে অন্য কোনো প্রশ্ন থাকবে? জি।